তোমায় ঋতু মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় ঋতু মাঝারে রাখিব ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গৌরার। হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি দেখো একটা নতুন রেসিপি। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন। তাহলে বলে দিচ্ছি কি রেসিপিটা আজকে বানাতে চলেছে। দেখো, এটা হচ্ছে শরবতি আলু বা শাঁক আলু বলে সবাইকে। এটা মাটির নিচে পাওয়া যায়, আর এটা পুজো কাজেও লাগে। তাছাড়াও ফল হিসেবে, ফ্রুট হিসেবে খাওয়া হয়। তাছাড়াও এর একটা রেসিপি আমি আজকে বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা। তো দেখো, এটাকে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। আগে ওর খোসাটা ছাড়াতে হয়, ভালো করে খোসাটা ছাড়িয়ে আমি ভালো করে রেখে দিয়েছি। দেখো, গোটা গোটাই আছে। তো এগুলো আমাদের বাড়িতে অনেকগুলোই নিয়ে আসা হয়েছিল, তো তার জন্য এক একটা করে খেতে খেতে অসুবিধা হচ্ছিল। তাই ভাবলাম যে অনেকগুলো তো আছে, তার জন্য একটু নতুন কোনো রেসিপি বানানো যাক, বন্ধুদের দেখানো যাক। তো সেই জন্য আমি দেখো এটাকে পরিষ্কার করে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। দেখো, নেক্সট দেখা হচ্ছে, এবার আমি ওটাকে দেখো ভালো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ওর মধ্যে আমি অল্প করে নুন দিয়ে নিয়েছি, কারণ এর মধ্যে মিষ্টি থাকে। তো যাতে ওটা মিষ্টি লাগে, মিষ্টির ভাবটা বেশি থাকলে এই জিনিসটা বানাতে চলেছি সেই রেসিপিটা ভালো লাগবে না। তার জন্য আমি একটু নুন দিয়ে ওটাকে ভিজিয়ে রেখে দেবো 4 ঘন্টা মতন। ঠিক আছে বন্ধুরা, তো দেখো আমি অনেকটাই নুন দিয়েছি, কারণ নুনটা দিয়ে ওটাকে ভিজিয়ে রেখে দেবো যাতে ওর মিষ্টিটা চলে যায়। আর তার জন্য আর দেখো ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি, যাতে ওর চারদিকে ও নুনটা ভালোভাবে মেখে গিয়ে সব ঠিকঠাক হয়ে যায়। তো সেই জন্য দেখো আমি এবার সেই জন্য দেখো বন্ধুরা, এবার আমি রেখে দেবো। দেখো বন্ধুরা, আমি শুকনো কড়াই নিয়ে নিয়েছি, সেখানে ধনে নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, ধনেটা আগে দিয়েছিলাম, তারপরে ধনেটা কিছুক্ষণ নাড়ানোর পরেই শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি বন্ধুরা। তো বারবার ধরে তো ক্যামেরা ধরা সম্ভব হচ্ছিল না, তো তার জন্য দুটো একসঙ্গে দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু আগে আমি ধনেটাকে একটু নাড়িয়ে নিয়েছিলাম, তারপরে শুকনো লঙ্কাটা দিয়েছিলাম বন্ধুরা। তো এটাকে দেখো শুকনো কড়াইতে খুব হালকা হালকা করে নাড়তে থাকবে, এমনি ছেড়ে রাখবে না, বারবার ধরে হাত দিয়ে নাড়াতে থাকবে, যাতে এটা হচ্ছে পুড়ে না যায়, এবং খুব হালকা আঁচে করতে হবে। আর খুব ভালো করে এটাকে ফ্রাই করতে হবে। আর একটা কথা বন্ধুরা বলি, কারো যদি জিরে থাকে গোটা তাহলে সে দিয়ে দেবে বন্ধুরা। আমার কাছে ছিল না, তাই জন্য আমি দিইনি বন্ধুরা। তো দেখো খুব ভালো করে এটাকে নাড়াচ্ছি যতক্ষণ না এটা সুন্দরভাবে হালকা হালকা কালারটা চেঞ্জ হয়ে যায়, আর খুবভাবে সুন্দরভাবে, মানে একদম কুড়কুড়ে টাইপের হয়ে যায়। তার জন্য এবার দেখো বন্ধুরা, আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম, যাতে ওই 5 ফোড়নটা ভালো ভাজা ভাজা হবে। তারপরে আমার মশলাটা রেডি হয়ে যাবে, কারণ এটা একটা স্পেশাল মশলা এই রেসিপির জন্য। তো দেখো এটাকে আমি নাড়াতে এখনও নাড়াবো, কারণ 5 ফোড়নটা দিয়েছি, 5 ফোড়নটাও গন্ধটা বেরোবে একটা সুন্দর। তিনটে মশলা হচ্ছে জুড়ে একটা সুন্দরভাবে গন্ধ বেরোবে, সেই গন্ধ বাড়ানোর জন্য। তো নেক্সটে আমি আসছি বন্ধুরা, দেখতে থাকো, নেক্সটে আসছি। এবার দেখো বন্ধুরা, একটা সিলভারটা নিয়ে নিয়েছি। সিলভারটা নিয়ে দেখো আমি হচ্ছে শুকনো লঙ্কাটা, মানে আর যেগুলো ধনে আর 5 ফোড়নটাকে আমি হচ্ছে গরম মানে ফ্রাই করেছিলাম, সেটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে। তারপর আমি এটাকে একটা গুঁড়ো করব। দেখো বন্ধুরা, দেখো শিলনোড়ার উপর রেখেছি, ঠান্ডা হলেই আমি গুঁড়ো করব। আর দেখো এভাবে, আর একটুখানি জিরেকে আমি, যেহেতু আমার গোটা জিরে ছিল না, তাই জন্য জিরে গুঁড়োটাকে আমি হালকা ফ্রাই করে নিচ্ছি। তো নিয়ে আমি হচ্ছে ওর সাথে মিক্স করব, দিয়ে হচ্ছে গুঁড়োটাকে স্পেশাল তৈরি করে নেবো বন্ধুরা। তো দেখো, দেখতে থাকো, নেক্সটে আসছি কি হচ্ছে না হচ্ছে। এবার দেখো বন্ধুরা, আমি ধনেপাতা নিয়ে নিয়েছি, একদম তাজা ধনেপাতা, তার সাথে কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে আমি হচ্ছে নেক্সটে কী করছি দেখো। এবার দেখো আমি জিরে গুঁড়োটা বাটা হয়ে গেছে, যে মশলাটা স্পেশাল আমি মানে সব কিছু দিয়ে বানিয়েছিলাম সেটা, আর যে ধনেটা আর কাঁচা লঙ্কাটা দেখেছিলাম সেটা আমি হচ্ছে ওটাকে আমি পিষে নিয়েছি। দেখতে পেয়েছো গ্রিন কালারের যেটা মশলাটা হয়েছে, ওটা হচ্ছে ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটা। আর এই দেখো, যেটা নুন থেকে আমি ঝরিয়ে রেখেছিলাম, ভালো করে ওটাকে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে আরেকবার জলটা ঝরিয়ে রেখেছিলাম। এবার দেখো ওগুলোকে আমি নিয়ে ওটাকে আমি কী রেসিপিটা করছি দেখো বন্ধুরা। দেখো এবার আমি হচ্ছে শরবতি আলু বা শাঁক আলুটার মধ্যে ওই যে মশলাটা মিশিয়ে দিলাম, আগে থেকে যেটা আমি নিজে স্পেশাল তৈরি করেছি, আর তার সাথে আমি যে ধনেপাতা কাঁচা লঙ্কা বাটাটা আমি মিশিয়ে দিলাম। দেখো দিয়ে হচ্ছে এবার আমি রেসিপিটা তৈরি করব, আর হচ্ছে তোমাদের দেখানোর জন্য আরেকবার আমি মশলাটা দেখিয়ে দিলাম। তো এবার দেখো নেক্সটে আমি ওটাকে ভালো করে হাত দিয়ে মাখবো, হচ্ছে, আর সাথে একটুখানি আমি হচ্ছে লেবুর রস দেবো। দিয়ে হচ্ছে ওটাকে ভালো করে মাখতে হবে। লেবুর রসটা যে যার টেস্ট অনুযায়ী দেবে। আর নুনটা একবার চেক করে নেবে, কারণ আগে থেকে নুন দিয়ে ভেজানো ছিল। আর আশা রাখছি ভালো করে ধুয়েছিলাম, তো নুনটা আমার সব বেরিয়ে চলে গেছে। তো চাইলে আরেকটু নুন লাগতেও পারে বন্ধুরা, তো তোমরা চেক করে নেবে। যেহেতু এটা স্পেশাল মাখা হচ্ছে, এবার বুঝতে পারছো যে এটা কি তৈরি হচ্ছে রেসিপিটা, নিশ্চয়ই আশা করি তোমরা বুঝতে পেরে গেছো বন্ধুরা। তো দেখো আমার লেবু রসটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি মাখা শুরু করব বন্ধুরা।
তো দেখো কতটা, আগে দেখো কতটা সুন্দর কালারফুল হয়েছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। তো তারপরে আমি মাখবো যাতে সবাই ক্লিয়ার করে দেখে, তার জন্য আমি রেখেছি। এই দেখো আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে। তবে আমি দু ধরনের জিনিস দিয়ে মেখেছি। একটা হচ্ছে আমি মেখেছি আলাদা করে কাসুন্দি দিয়ে, কারণ কাসুন্দি দিয়ে অল্প একটু মাখেছি, কারণ কাসুন্দি দিয়ে হচ্ছে আমরা তো খুব একটা খাই না, তাই একটুখানি কিছুটা নিয়ে আমি কাসুন্দি দিয়ে মেখেছি, কারণ কাসুন্দিও এটা খেতে খুব সুন্দর লাগে, তার জন্য ওটা আলাদা করে আমি মেখেছি। আর হচ্ছে কাসুন্দি বাদ দিয়েও কিছুটা আমি যেটা মেন বেশি করে সেটা আমি আলাদা করে মেখেছি বন্ধুরা, কারণ আমি দুটো পদ্ধতিতে দেখানোর চেষ্টা করলাম, যাতে কেউ যদি চায় কাসুন্দি যারা খেতে ভালোবাসে কাসুন্দি লাভারদের জন্য আমি হচ্ছে কাসুন্দি দিয়ে মেখে দেখালাম। আর যারা হচ্ছে কাসুন্দি খায় না বা যারা আমাদের মতো যারা কাসুন্দি খেতে ভালোবাসে না তাদের জন্য দেখো এইভাবে আমার মাখাটা হয়ে গেছে। দেখো কতটা সুন্দরভাবে মাখা হয়েছে, আর খেতে খুব সুন্দর হয়েছিল। ভয়েসটা আমি পরে দিচ্ছি তাই আমি বলতে পারছি, কারণ খুব সুন্দর আমিও খেতে হয়েছিল। আর হ্যাঁ, একটা জিনিস আমি দিইনি এখানে, চাট মশলা। চাট মশলাটা আমি দিতে পারিনি বন্ধুরা, কারণ আমার কাছে ছিল না চাট মশলাটা। কেউ চাইলে চাট মশলাটা যদি ইস্তেমাল করে খুব সুন্দর। দেখো বন্ধুরা রেডি টু সার্ভ হয়ে গেছে। তাহলে আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। নেক্সট কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। টাটা বাই বাই।